রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে শোনান একটি হাদিস। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3563 নাম্বার হাদিস 3563 স্পষ্টতর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আলী, আমার ঋণ পরিশোধ করার জন্য আপনি আমাকে কিছু সম্পদ দেন, কিছু আমাকে একটা পথ বাতলিয়ে দেন। আমি কিভাবে ঋণ পরিশোধ করব আপনি আমাকে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তবে আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলো, পাহাড় সম পরিমাণ ঋণগুলো রব্বুল আলামিন নিজে তোমার এই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন। তোমার পাহাড় সম পরিমাণ ঋণ হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলোকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে নিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দোয়াটি শিক্ষা দিয়েছিলেন? দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানাল্লাহ। আপনি এই দোয়াটি পাঠ করবেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করে নেবেন। আপনি যখন উঠবেন সকালে ফজরের সময়, যখন উঠবেন ফজর নামাজ পড়ে, আর এখান থেকে